সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার অতি প্রাচীন স্কুল পঞ্চখণ্ড হরগোবিন্দ হাই স্কুল। বর্তমানে স্কুলটির নাম পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়। কালের বিবর্তনে স্কুলটির নাম অনেকটা যোগফল হয়েছে। 2017 সালে প্রতিষ্ঠিত স্কুলটি 5.08 একর ভূমির উপর স্থাপিত হওয়া স্কুলটির সেই টিন শেডের ঘরগুলি এখন আর চোখে পড়েনি। দেখুন আপনারা, এই স্কুলে লেখাপড়া করেছেন অনেক শিক্ষার্থী। আজ বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় চাকরিজীবী, বড় বড় উচ্চপদস্থ স্থানে কর্মরত রয়েছেন। স্কুলটি এলাকার যে অতি প্রাচীন একটি স্কুল ছিল এবং স্কুলের দেখুন আপনারা এই ভবনগুলো একজন প্রতিষ্ঠিত মানুষের নামে, নুরুল ইসলাম নাহিদ ভবন। উনিও ওই স্কুলের একজন শিক্ষার্থী ছিলেন। আজকে উনি দেশের সংসদ সদস্য। এরকমই স্কুলের চতুর্দিকে ঘুরলেই দেখা যায় স্কুলের ভবনগুলিতে এক একজন ব্যক্তির নামে এক একটি ভবন রয়েছে, কিন্তু সেই পুরনো স্মৃতি আর টিন শেডের ঘরগুলো এখন আর চোখে পড়েনি। সেই পুরনো স্মৃতিগুলো অনেক মনে পড়ে। সেই স্কুলের চতুর্দিকে যখন হাঁটি সেই পুরনো স্মৃতিগুলো মনে বারবার আঁকড়ে ধরে, কিন্তু কোথাও সেই পুরনো স্মৃতি আর চোখে পড়েনি। দেখুন আপনারা, এখন আপনাদেরকে বেশি না হলেও অল্প একটি স্কুলের চতুর্দিক দেখানোর চেষ্টা করলাম মাত্র। 2018 সালের 5ই আগস্ট স্কুলের শতবর্ষী উদযাপন অনুষ্ঠিত হয়েছিল নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের বেলোজিনা পার্টি হলে। সেখানে অনেক পুরাতন শিক্ষার্থী মিলিত হয়েছিলেন। দেখুন আপনারা স্কুলটি, এই প্রতিটি ভবনে এক একজন প্রতিষ্ঠিত মানুষের নামে রয়েছে। এই দেখুন এখানে নামাজের কক্ষ, দেখুন তার পাশে রয়েছে সততা স্টোর কক্ষ। এভাবে স্কুলে বিভিন্ন বিল্ডিংয়ে বিভিন্ন সাইনবোর্ড রয়েছে। দেখুন আপনারা স্কুলের সেই পুরাতন স্মৃতিগুলো কি কিছু পড়ে। শুধু এই গাছগুলা হয়তো আমার অনেকেরই মনে থাকতে পারে। দেখুন এই গাছগুলো আমার কাছে হয়তো আমার পরিচিত লাগছে, কিন্তু আপনাদের কাছে পরিচিত লাগছে হয়তো কারোর কাছে লাগেছে এই গাছগুলো, বা কারোর কাছে না। দেখুন এই বিল্ডিংটা কার নামে? পবিত্রনাথ দাস ভবন। আসলে এই মানুষটার নাম সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন। ওনার পরিচয় কি আপনারা সবাই জানেন। যারা এই স্কুলে লেখাপড়া করেছেন সবাই এই নামের সাথে জড়িত ওতপ্রোতভাবে। দেখুন আপনারা, তাছাড়া 2017 সালের 5ই নভেম্বর লন্ডনে একটি হলে এই স্কুলের শতবর্ষ উদযাপন পালন করা হয়েছিল। সেখানেও এই স্কুলের অনেক পুরাতন শিক্ষার্থী একত্রে সমবেত হয়েছিল। আসলে এই স্কুলের অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন দেশে বসবাস করেছেন এবং দেশের বিদেশে বিভিন্ন উচ্চ পদস্থ স্থানে কর্মরত রয়েছেন। এই স্কুলের সুনাম চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপনারা জানেন ডক্টর জিসি দেব স্কুলের